কয়েকদিন ধরেই মোহাম্মদ আমিরের একটা রিলস সামনে আসছে। সেখানে তিনি অভিষেক শর্মাকে নিয়ে বলেছেন অভিষেক নাকি কোনো ব্যাটসম্যানই না, জাস্ট একটা স্লগার, সময়টা ভালো তাই ব্যাটে লাগছে। তো এরপর অভিষেককে নিয়ে আমিও একটু ভাবলাম আসলে অভিষেক কি করছেন। ফর্ম তো তার সঙ্গে নেই, বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি রানই করতে পারেনি, 3 ম্যাচ খেলেছেন 3টাতেই শূন্য। অভিষেকের সময়টা কি এতটাই খারাপ যাচ্ছে, নাকি অভিষেক আসলেই একজন স্লগার, জাস্ট কিছুদিন টুকটাক ভালো খেলছিল, আমাদের চোখে পড়েছে, ভারতের উইকেটে খেলতেছে ভালো উইকেটে, যে কারণে আসলে দিন শেষে অভিষেকের সামনে অনেকগুলো ভালো ইনিংস দেখা গেছে অভিষেকের সঙ্গে। আলটিমেটলি অভিষেক কেমন ব্যাটসম্যান, এটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠছে। কারণ মোহাম্মদ আমিরের ওই কথার পর তার ইনিংসগুলো, দুটো ইনিংস সে খেলেছে, পাকিস্তানের সঙ্গে শূন্য করেছে, কালকে নেদারল্যান্ডসের সঙ্গে শূন্য করেছে, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিশ্বকাপে সে এখনো কোনো রানই পায়নি। আর সব মিলিয়ে যদি বলি, সর্বশেষ 8 ম্যাচে 5টাতেই তিনি শূন্য করেছেন। এরপর তো প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে অভিষেক আসলে আদৌ কোনো ব্যাটসম্যান কিনা, নাকি একজন স্লোগারই। আপনি যদি ঈশান কিষানের কথা লক্ষ্য করেন, ঈশান কিষান দলে ফেরার পর কিন্তু অভিষেকের চেয়ে দ্রুত গতিতেও রান তুলছে, আবার বড় ইনিংসও খেলছে। তাহলে অভিষেক কেন সেটা পারছে না? অভিষেক কি শুধুমাত্র আইপিএলে পারফর্ম করার জন্যই আসলে তার ওই সামর্থ্যটা আছে, বাইরে কি তার সামর্থ্য আছে কি না, এটাও এখন বড় প্রশ্ন হয়ে উঠছে। আমি যেমন একটা ভালো পয়েন্ট বলেছেন যে অভিষেক তো কখনো সাউথ আফ্রিকায় খেলেনি, অভিষেক তো কখনো নিউজিল্যান্ডে খেলেনি, যে ও যে ভালো না খারাপ সেটা আসলে বুঝবো কিভাবে, এটা একটা বড় প্রশ্ন। এবং বড় মঞ্চেও তো অভিষেকের আগে খেলেনি, এবারই প্রথম বড় মঞ্চে খেলছেন, বিশ্বকাপের মতো মঞ্চে। সেখানে তিনি কি করেছেন সেটা তো ভালোভাবে দেখতেই পেলাম। সব মিলিয়ে এখন অভিষেকের উপরে অনেক চাপ, তিনি আসলে রান করতে পারেন কিনা সেটা এখন দেখার একটা বড় বিষয়। সামনে অনেকগুলো ম্যাচ, কারণ ভারত সুপার 8-এ উঠে গেছে, তো অভিষেক সামনে আরো অনেকগুলো ম্যাচ খেলবে। সে যদি আসলেই ভালো ব্যাটসম্যান হয়ে থাকেন তাহলে নিজেকে প্রমাণ করতে পারবেন, আর আসলেই যদি একটা ফ্লুক হয়ে থাকেন, একটা স্লগার হয়ে থাকেন, তাহলে এই খারাপ সময় চলতেই থাকে। দেখা যাক অভিষেকের সামনে কি অপেক্ষা করছে।